নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে রুহান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মসজিদে এসে জুমার দিনে এগুলো করলে জুমার নেকি নষ্ট হয়। মসজিদে এসে এইসব আইওয়া শোডাউন করলে জুমার নেকি নষ্ট হয়। এই জেনারেশনকে কে বুঝাবে যে মোবাইল থেকে দূরে থাকতে হবে? বিনা প্রয়োজনে ফোন ইউজ করবা না, বিনা প্রয়োজনে ফোনে হাতও দিবা না। একটা ছবি তুললে কি হয়? হাজারে আসওয়াদ গুনাহ মাফ হয়। একটা ছবি তুললে কি গুনাহ মাফ হয়? কোনো নেকি হয়? এটা কি পরকালে সুপারিশ করবে? এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করেন আমার কথা বিশ্বাস করেন। এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে পারে না। সারা দিন ফোনে ব্যস্ত, সারাটা দিন সময় পাইলেই ফোন। আর ফোনে কি? ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এই আমাদের বাপদাদার এই যে ভাইদের বয়সী যারা এখন 40, 45, 50 এজের মধ্যে আছেন, যারা এই দেশ চালায়, সমাজ চালায়, অর্থনীতি চালায়, তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল অর্ধেকেরও কম। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয়, আল্লাহ না করুক, তাহলে এই তরুণ প্রজন্ম কিচ্ছু করতে পারবে। আপনি আমার কথা বিশ্বাস করেন। টিকটকের একটা ভিডিওর জন্যে এদের কাণ্ডকীর্তি দেখলে মনে হয় যেটা মানুষ না গরু না ছাগল, কি আসলে। আর আমরা তো ঢাকা শহরের মতো শহরে থাকি, একটা টিকটকের ভিডিও বানানোর জন্য এরা যে কি করে চিন্তাই করতে পারবো। কাপড় খুলে ল্যাংটা হয়ে নাচে একটা টিকটকের ভিডিও করার জন্য। একজন আলেমেদিন আসছে, তাকে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট করে। আর আমরা যে ওস্তাদদের কাছে পড়াশোনা করি, আমি জীবনে আমার ওস্তাদকে এটা বলার সাহসই পাই নাই, ওস্তাদ আপনার সাথে কি একটা ছবি তোলা যাবে? আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এই পর্যন্ত, আর আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য, দিনী জ্ঞান শেখার জন্য। আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে উস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই। বিশ্বাস করেন। কিন্তু এই ওয়াজ মাহফিল, এইটা ওইটা, এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে গেলাম। মানুষের মধ্যে নূর, তাসকিয়া, আদব, মসজিদের আদব কায়দা, ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে দিন দিন। এবং এর অন্যতম একটা প্রধান কারণ মোবাইল ফোন। আজকের লেকচারের টপিক মোবাইল ফোন না, এই যে কথাগুলো বলতে বাধ্য হলো। যখন আমরা এখন আলোচনা করতেছি, এই সময় কটা বাজে? এখন 12:50। এই সময়ে না জানি কতগুলা মুসলমান এখন শহীদ হয়ে গেল। এই সময় যখন আমরা এখন আলোচনা করতেছি, ঠিক এই সময় না জানি কতগুলা বোনকে ইসরায়েলের সৈন্যরা তুলে নিয়ে চলে গেল। না জানি কতগুলা বাচ্চার মগজে আবার বোম মারলো, গুলি করে। তারপর এই সময় যখন আমরা কথা বলছি এখন, আর মিডিয়াতে সংখ্যা আসবে খালি 6,000 মরলো, 6,500, 7,000, কোনো ফিলিংসই নাই। মোবাইল ফোনেই আছে ব্যস্ত, স্ক্রল করে আর দেখে কতজন, 10,000 মরছে, তো কি আমি তো আর মরি নাই, আমার দেশেও তো আর হয় নাই। বিশ্বাস করেন, আমরা এখন আর কোনো জায়গায় মানুষের পর্যায়ে করতেছি। মানুষ কাকে বলে? যার আবেগ অনুভূতি আছে, যার ব্যক্তিত্ব গায়রত আছে, যার সম্মানবোধ আছে, রুচিবোধ আছে। মুসলিম উম্মাহ কাকে বলে? যার একটা অংশে আঘাত লাগলে আর এক অংশ ব্যথা পাবে, নাকি ভাই? ভুল বললাম না ঠিক বললাম? একটা মুসলিম উম্মাহ মানে কি? একটা অঙ্গে আঘাত লাগছে আর একটা অঙ্গ ব্যথা পাবে। আদতে কি এটা হচ্ছে? প্যারালাইজড। ওই যে বলি না প্যারালাইজড, আমাদের মধ্যে প্যারালাইসিস ঢুকে গেছে। জুমার খুতবার সময় এমনিই অল্প, 5 মিনিট নষ্ট করলাম, আল্লাহ মাফ করুক। সরাসরি কিছু কথা আপনাদেরকে বলি, একদম সরাসরি। আমরা এখন এমন একটা সময় আছি, এই শেষ জামানায়, এই যুগে ফিতনা থেকে বাঁচা চারটাখানি কথা না। আর এই ফিতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না। এই ফিতনাগুলো শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই, আমাদের রিজিকেও ঢুকে গেছে, পরিবারেও ঢুকে গেছে, সমাজও ঢুকে গেছে, ধর্মেও ঢুকে গেছে। আমি সরাসরি কথা বলছি একদম। রাষ্ট্র, বিশ্ব, অর্থনীতি, সমাজ, পরিবার, ধর্ম আর সংস্কৃতি, এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফিতনা ঢোকে নাই।
এখান থেকে বাঁচা চারটাখানি কথা না। এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন, আমাদের স্বপ্ন তো এই জেনারেশন কি নেই নাকি? যাদের বয়স 50 হয়ে গেছে তারা আর কি করতে পারবেন দিনের জন্য? হয়তো তারা 20-30 বছর পৃথিবীতে থাকবেন হাইয়েস্ট, সব আল্লাহ ভালো জানে। আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিবে? যাদের বয়স এখন 20 থেকে 40 অথবা 10 থেকে 30, এই তো এই জেনারেশনকে আপনি দেখেন তাদের কত পার্সেন্ট কোরআন তেলাওয়াত করতে জানে। আপনি এই যে আজকে যারা আসছে সবার কোরআন তেলাওয়াতের টেস্ট নেন, একজন আলেমের সামনে বসান, একজন একজন করে ডাকে, দেখেন সূরা ফাতিহা পড়তে পারে কতজন। এই মুসলিম উম্মাহ মার না খেলে কোন মুসলিম উম্মাহ মার খাবে আমাকে বুঝান, আমি তো বুঝি না, আমার জ্ঞান কম। এই মুসলিম উম্মাহ যদি মার না খায় কোন মুসলিম উম্মাহ মার খাবে? আজকে যারা আসছে এখানে বা এর পরেও আসবে জুমার দিনে, আপনি এদেরকে 5 ওয়াক্ত নামাজে পাবেন। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, জুমার নামাজটাকেই দিন মনে করে, তাহলে এই মুসলিম মার না খেলে কে মার খাবে? আমাকে বুঝান, আমি বুঝি না, কিছু বিষয় আমি বুঝি না। আবার যারা নামাজ পড়ে তাদের আখলাক, ব্যক্তিত্ব, আখলাক, চরিত্র, সুন্নতের জীবনযাপন, আমরা বলি না সুন্না মাফিক জীবনযাপন, রাসূলের সুন্না মাফিক জীবনযাপন, কতজনের মধ্যে চেহারা, সুরতে, পোশাকে, আশাকে, কথাবার্তায় সুন্নত আছে। তো যে জাতি তার নবীর সুন্নত ভুলে যায় সে জাতি কিভাবে বিশ্ব শাসন করবে আর কেন সে মায়ের খাবে না আমাকে বোঝান, সম্ভব? তাহলে প্রথম নসিহতটা ভাই পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে? তাড়াতাড়ি কোরআন পড়া শুরু করে, হাতে সময় কম, তাড়াতাড়ি শুরু করে। প্রত্যেকটা জেলায় জেলায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় মসজিদ, মাদ্রাসা, মক্তব প্রতিষ্ঠা করে। আছে, নাই তা না, অবশ্যই আছে, এটা আমাদের সৌভাগ্য। প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে, প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, মক্তব আছে, আরও অনেক কিছু আছে, দারুল ইলমগুলো আছে। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে পাঠাচ্ছি কি না? আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পাঠাচ্ছি কি না? আমাদের যুবকরা সেখানে আসে কি না? আপনারা তো ফ্যান্টাসিতে অনলাইনে দিন শিখতে চান। 3টা মাস কোনো আলেমের কাছে বসে কি ক্লাস করেছেন? কখন একটা কিতাব কি পড়েছেন? অনলাইনে একটা ভিডিও দেখে কি শিখবেন না? অনলাইনে দিন শিখতে গেলে আপনি এটাই শিখবেন, অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে। অনলাইনে এটাই শিখবেন আপনি। আর এটার পিছনে এক শ্রেণীর ইউটিউবার, ফেসবুকারও দায়ী। শুধু সে ব্যক্তি দায়ী তা না, এরাও, মিডিয়াও দায়ী আছে। অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে। মানুষ মজা পায়, ওর কন্টেন্টের ভিউ বেশি হয়, কামাই বেশি। দিনের তো ক্ষতি হয়ে গেল, আম জনগণের মধ্যে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হল। আসল লক্ষ্যটা কি জানেন? ওই যেখানে আমাদের ভাইরা এখন মার খাচ্ছে না, ওই ফিলিস্তিন, ওই জেরুজালেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য। ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে পৃথিবীতে। মক্কা থেকে শুরু হয় নাই, ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে। আজকে থেকে এটা 10,000 বছর আগের কথা, ওখান থেকেই শুরু হয়েছে। আর ওখানেই পৃথিবীর শেষ হবে। ওইখানেই যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম না করছেন, কিয়ামত হবে না। এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না? কয়জন ভাবে এটা নিয়ে? কয়জন জানে বা এটা নিয়ে? জানেই বা কয়জন? কিছু মানুষ আছে সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো। বাঁধবেন কোথায়? এখানে বাঁধবেন, এখানে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, এইভাবে বাঁধবেন। 5টা 6টা জায়গা নিয়ে ক্যাচাল করতে 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 হায়াতই শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। মনে করেন এক ভাইয়ের হাত নাই, এইভাবে দাঁড়া দাঁড়া নামাজ পড়তেছে, নামাজ হবে না? হবে না? আমার হাত আছে, আমার এখানে একটা ফোড়া উঠছে, মনে করেন সত্যি সত্যি উঠছে, এটা মিথ্যা বলছি না, তা আমি এভাবে নামাজ পড়বো, হবে কি না? হবে না? হাত বাঁধেই নাই সে, হবে না? হবে না? আর যখন বোম পরে জান থাকবে না তখন হাত বাঁধে কি করবে? যখন উম্মার মধ্যে মারামারি, কাটাকাটি, বিভক্তি, আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু করবে, তখন কি হাত বাঁধে নিয়ে ব্যস্ত হয়ে থাকবে? এই ব্যস্ত আছেন বলেই তো হাতে অস্ত্র ধরতে পারছি না।
এক ভাই খুব সুন্দর কথা বলছে যে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু শায়েক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া, তাহলে জীবনেও ফিলিস্তিনিরা আর অস্ত্র হাতে নিতে পারবে, ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে সারাদিন। আল্লাহ না করুক, যদি আল্লাহ না করুক, আমরা দোয়া করি কিন্তু আমরা আশঙ্কা তো করি, আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, আল্লাহ না করুক, দোয়া করি আমরা, তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরায় দেওয়া হয়েছে। এটা বোঝার জন্য, এই ফিতনাগুলো চেনার জন্য ভাই সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ। অনলাইনে দিন শিখতে পারবেন না, কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন, শুনে আপনি উৎসাহিত হতে পারবেন, বুস্ট আপ হবেন, ইন্সপায়ার্ড হবেন, কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না। আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে, সিলেবাস রেডি করতে হবে, সিলেবাসে পড়তে হবে, পড়ার জন্য জায়গা দরকার, মাদ্রাসা দরকার, মসজিদ দরকার, বক্তব্য দরকার, এগুলো আপনাদেরকে করতে হবে। আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে। যেমন মসজিদ করেছেন, আবাদ করেন এটা। মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দিব, এর নাম মসজিদ? মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়াতটা ছড়াবে, দিনের শিক্ষাটা ছড়াবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটন ক্লিক করুন। ধন্যবাদ।